উর্মির রান্নাঘরে আজকের রেসিপি মোচার তরকারি, সম্পূর্ণ নিরামিষ পদ। চলুন দেখে নেওয়া যাক। মোচার তরকারি বানানোর জন্য আমি এখানে প্রথমে মোচাটাকে কেটে নেব। মোচাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নেব, লাল লাল যে খোলাগুলো সেইগুলোকে ছাড়িয়ে ভেতরের যে সাদা ফুল, সেই ফুলের মধ্যে থেকে সাদা প্লাস্টিক আর সবথেকে বড় যে লম্বা বাড়তি অংশটা, যেটা বাদ দিতে হয়, সেটা এখানে বাদ দিয়ে দেব। আর লাল লাল খোলাগুলোকে বাদ দিয়ে সাদার যে অংশগুলো আছে সেগুলোকে কেটে নেব, কুচি করে নেব। ফুলের বাড়তি অংশ ছাড়ানো হয়ে গেছে। আমি একটা বাটিতে নুন ও জল নিয়েছি। এইবারে ওই জলের মধ্যে মোচা সাদা অংশগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কাটা হয়ে গেছে আমার। আর মোচার এই অংশটা আমি ভাতে নেব, আলু ভাতে দিয়ে মাখবো, মোচা ভাতে। আর বাকি অংশটা দিয়ে তরকারি করব। এবারে মোচাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নেব কুকারে। মোচা ধোয়া হয়ে গেছে, কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সিদ্ধ করে নেব। এর সাথে আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছি, ওই ছোলাটাও এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব একেবারে। নিরামিষ মোচাতে ছোলা দিয়ে রান্না করলে, নারকেল দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। এখানে মোচার তরকারিতে আমি আলু দিয়ে করব। আলুটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে, ডুমো ডুমো আলু চচ্চড়ির আলুর মতন। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এতে নুন আর হলুদ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এতে আদা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও আলুর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা টমেটো কেটে দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে, যাতে করে টমেটোগুলো গলে যায়। 1 চামচ হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার এই মোচাটা তরকারিতে ঢেলে দিতে হবে। মোচাটা ঢেলে দিয়ে তরকারির সাথে একসাথে মিশিয়ে নেড়ে দিতে হবে। নারকেল কোড়া হয়ে গেছে, এবার ওই নারকেল কোড়াটা এই মোচার সাথে তরকারিটাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আলুগুলোকে একটু ওপর দিয়ে ঠুকে ঠুকে দিতে হবে। মোচার তরকারি হয়ে এসছে, জলটা মরলে শুকনো শুকনো নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।
মোচার তরকারিটা নিরামিষ তরকারিতে ঘি দিলে এর স্বাদ ভালো হয়, খেতেও ভালো লাগে, গন্ধ বেরোয়। তাই শেষে একটু ঘি ও ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ মোচার তরকারি।